হাইপারসনিক মিসাইল বনাম সাধারণ মিসাইল। পার্থক্য কোথায়? বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে সামরিক ভারসাম্যে নতুন এক যুগের সূচনা হয়েছে। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি দ্রুত, পরিবর্তনশীল এবং প্রতিরোধ অযোগ্য। 2025 সালে এই প্রযুক্তির মালিক দেশগুলো কৌশলগত সুবিধা অর্জন করেছে, যার ফলে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের অস্ত্র যা শব্দের গতির 5 গুণ অথবা তারও বেশি গতিতে চলতে সক্ষম। এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বিপ্লব এনেছে, কারণ এটি প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দুটি প্রধান ধরন রয়েছে, যার মধ্যে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল রয়েছে। হাইপারসনিক গ্লাইড ভেহিকেল হচ্ছে এমন এক ধরনের অস্ত্র যা প্রথমে রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়, এরপর এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে অত্যন্ত উচ্চ গতিতে গ্লাইড করে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। অপরদিকে হাইপারসনিক ক্রুজ মিসাইল ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে সরাসরি কম উচ্চতায় অত্যন্ত দ্রুতগতিতে উড়ে গিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করে। প্রচলিত ক্ষেপণাস্ত্রের সঙ্গে পার্থক্য: প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রতেও উচ্চ গতিসম্পন্ন ম্যাচ 5 to 15 হতে পারে, তবে এগুলোর ফ্লাইট পথ পূর্বানুমেয় এবং সাধারণত নির্দিষ্ট কক্ষপথে চলে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের ভেতর দিয়ে কম উচ্চতায় চলাচল করে এবং চলার সময় যে কোনো মুহূর্তে দিক পরিবর্তন করতে সক্ষম। এই দিক পরিবর্তনের ক্ষমতার কারণে এগুলো শনাক্ত করা এবং গতি অনুযায়ী প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্বিতীয়ত, পরিচালনা সক্ষমতা। প্রচলিত ক্ষেপণাস্ত্র সাধারণত উৎক্ষেপণের পর পূর্ব নির্ধারিত পথে এগিয়ে চলে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পূর্ব পর্যন্ত পথ এবং উচ্চতা বরাবর পরিবর্তন করতে সক্ষম, যা শত্রুপক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে। তৃতীয়ত, প্রতিরক্ষা অতিক্রম ক্ষমতা। প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্যাট্রিয়ট S-400 এবং থার্ড সিস্টেম ব্যবহৃত হলেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এত দ্রুত এবং অনিয়মিত পথে চলাচল করে যে বর্তমানে এদের প্রতিরোধে বিশ্ব কার্যকর কোনো সিস্টেম বিদ্যমান নেই। সালে যেসব দেশের কাছে হাইপারসনিক প্রযুক্তি রয়েছে, প্রথমেই রয়েছে রাশিয়া। রাশিয়া হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে সবথেকে এগিয়ে রয়েছে। অ্যাভাগার্ড হলো একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যা ম্যাচ 20+ গতি অর্জন করতে সক্ষম। এছাড়াও জিরকন হলো একটি নৌভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ গতি ম্যাচ 8 থেকে 9 পর্যন্ত। এরপরে রয়েছে চীন DF-ZF নামক হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের সফল পরীক্ষা করেছে এবং এটি PLA রকেট ফোর্স এর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে। এছাড়া YZ-21 হচ্ছে একটি জাহাজবাহী হাইপারসনিক মিসাইল যা চীনের নৌবাহিনীকে অতিরিক্ত কৌশলগত ক্ষমতা প্রদান করে। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র LRHW অর্থাৎ লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপেন এবং HACM হাইপারসনিক এয়ার ব্রিথিং ওয়েপেন এর উন্নয়নে অগ্রসর। যদিও এগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও 2025 সালের মধ্যেই সীমিত মোতায়েন শুরু হয়েছে বলে প্রতিরক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এরপরে রয়েছে ভারত রাশিয়ার সঙ্গে যৌথভাবে ব্রাহ্মস 2 উন্নয়ন করেছে, যা একটি হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং ম্যাচ 8 গতিতে পৌঁছানোর লক্ষ্যে নির্মিত হচ্ছে। এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপরে রয়েছে ইরান 2023 এবং 2024 সালে ফাতেহ 1 এবং ফাতেহ 2 নামক দুইটি হাইপারসনিক মিসাইল উন্মোচন করে। সরকারিভাবে দাবি করা হয় যে এই ক্ষেপণাস্ত্রগুলো ম্যাচ 13 থেকে 15 গতিতে চলতে সক্ষম, যদিও এই দাবির যথার্থতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন রয়েছে। এরপরে রয়েছে উত্তর কোরিয়া 2021 সালে হওয়াসং 8 নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং 2024 সালে এর উন্নত সংস্করণ উন্মোচন করার দাবি করে। যদিও স্বাধীন পর্যবেক্ষণে এই প্রযুক্তির বাস্তব সক্ষমতা যাচাই কঠিন, তথাপি এটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
বিশ্বের অধিকাংশ উন্নত দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রযুক্তিগত উদ্ভাবনে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্র গ্লাইড ফেজ ইন্টারসেপ্টর নামে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে, যা গ্লাইডিং অবস্থায় ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারবে বলে আশা করা হচ্ছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সতর্কতা এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে কিন্তু এখনও কার্যকর সমাধান আসেনি। অতএব হাইপারসনিক অস্ত্র বর্তমান বিশ্বে এক প্রকার প্রতিরোধ অযোগ্য। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আধুনিক যুদ্ধনীতিতে এক বিপ্লব এনেছে। এই অস্ত্র ব্যবস্থার মাধ্যমে অতি দ্রুত এবং অপ্রত্যাশিত আঘাত আনার ক্ষমতা অর্জিত হয়েছে, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে তুলেছে। ফলে এই প্রযুক্তিতে যেসব দেশ এগিয়ে, তারা আগামী দশকে কৌশলগত এবং রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। তবে এই অস্ত্র প্রযুক্তি শুধু প্রতিরক্ষা সক্ষমতা নয়, বরং বিশ্বব্যাপী উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলেছে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।